হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডুকেয়ার। আজকে দেখো আমি তোমাদের সামনে যে বৃত্তি পরীক্ষা আছে সেই বৃত্তি পরীক্ষায় ইংলিশের প্রশ্ন কি আসতে পারে গ্রামারের, সেই বিষয়ে তোমাদেরকে একটু স্টাডি করব। তো চলো দেখে নিই। এখানে একটি বই দেখতে পাচ্ছ, দেখো প্রাইমারি ইংলিশ। বইটা হচ্ছে প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ড ওয়েস্ট বেঙ্গল থেকে পাওয়া, মানে পশ্চিমবঙ্গের প্রাইমারি শিক্ষা দপ্তর থেকে এই বইটা দেওয়া হয়েছে। তো আমি এই বইটা আজকে হাতে পেয়েছি। তো আমি এই বইটা থেকে কি কি লেসন আছে চলো আমি তোমাদেরকে দেখাই। দেখো এক্সারসাইজ 1, 1 নম্বর বলছে শূন্যস্থানে একটি ভাওয়েল বসিয়ে ওয়ার্ড গঠন করো। তোমরা জানো ভাওয়েল কি? আমরা জানি এ, ই, আই, ও, ইউ, এই 5টি হচ্ছে ভাওয়েল। এই 5টি ভাওয়েলের মধ্যে সেই ভাওয়েলগুলিকে বসিয়ে বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলছে। দেখো প্রথমে রয়েছে H-N-D, এখানে একটা ভাওয়েল বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে কি হতে পারে বলো? H-A-N-D। তারপরে দেখো -R-M, এখানে হতে পারে আর্ম। আর্ম মানে হচ্ছে বাহু, A-R-M, এ হচ্ছে একটি ভাওয়েল। তারপরে দেখো L-G, এল এর পর কি ভাওয়েল বসানো যায়? L-E-G, লেগ। তারপরে দেখো D-L-L অর্থাৎ ডবল এল, তাহলে D-O-L-L, ডল। তারপরে দেখো D-O-G, ডগ হবে এটা। তারপরে হবে কি C-P, কি ভাওয়েল হতে পারে? A, C-A-P। তারপর দেখো C-O-T, C-O-A-T, কোট। তারপরে দেখো B-E-N-C-H, তাহলে বি এর পরে কি হবে? ই, বেঞ্চ। বেঞ্চ, তোমরা যে বেঞ্চে স্কুলে বসো সেই বেঞ্চ। G-A-T, G-O-A-T, গোট। গোট মানে হচ্ছে ছাগল। C-H-A-I-R, চেয়ার, আই হচ্ছে ভাওয়েল। তারপরে B-O-K, তাহলে B-O-O-K, বুক। তারপরে দেখো B-O-A-T, বোট হবে। P-A-G-E, পেজ। পেজ মানে পৃষ্ঠা, তোমরা জানো। L-M-B, এখানে কি হবে? L-A-M-B, ল্যাম্প। তারপরে দেখো C-O-R-T, কি হতে পারে? C-O-U-R-T, কোর্ট। B-O-A-R-D, বোর্ড। তাহলে এইভাবে শূন্যস্থানগুলি তোমরা পূরণ করবে। তা কি করে করবে আমি তোমাদেরকে একটা টেকনিক বলে দিই। দেখো আমরা 5টা ভাওয়েল জানি, কি কি? এ, ই, আই, ও, ইউ, এই 5টা হচ্ছে আমাদের ভাওয়েল। তাহলে দেখো এখানে H-N-D, তাহলে এখানে আমার কোন ভাওয়েল বসতে পারে? মনে মনে ভাববা যে যদি এ বসায়, তাহলে এ বসালে কি উচ্চারণ হচ্ছে? H-A-N-D, হ্যান্ড। তাহলে আমার এটা এখানে বসে গেল, ঠিক হয়ে যাবে। তারপরে দেখো এখানে আছে -R-M, তাহলে আমি এখানে কি ভাওয়েল বসাতে পারি? এ যদি বসাই A-R-M, আর্ম হয়ে যাচ্ছে। এবার L-G, তাহলে এল এর পরে আমি যদি ভাওয়েল এ বসাই L-A-G, ল্যাগ বলে কোনো শব্দ আমি হচ্ছে না। তারপরে ভাওয়েল কি আছে? ই যদি বসাই L-E-G, লেগ, এটা হচ্ছে একটা শব্দ হচ্ছে, তাই তো? তাহলে আমার এখানে ই বসবে। তারপরে দেখো D-L-L, ডি এর পাশে যদি আমি এ ভাওয়েল বসাই তাহলে একটা অন্য হচ্ছে না শব্দ, ড্যাল বলে কোনো শব্দ হচ্ছে না। তারপরে আছে ই, D-E-L-L, ডেলও হচ্ছে না। তারপরে দেখো আই ভাওয়েল আছে D-I-L-L, এটাও কোনো হচ্ছে না। তারপরে হচ্ছে ও, D-O-L-L, ডল, এটা হচ্ছে কিন্তু একটা শব্দ বোঝাচ্ছে, মিনিংফুল ওয়ার্ড। ডল মানে হচ্ছে পুতুল। তাহলে এইভাবে তোমরা এগুলোই প্র্যাকটিস করবে। নেক্সট 2 নম্বর দেখো শূন্যস্থানে একটি করে কনসোনেন্ট বসিয়ে শব্দ করো। এটা গেল ভাওয়েল, এবার আসছে কনসোনেন্ট। কনসোনেন্ট কোনগুলো? এ, ই, আই, ও, ইউ, এই 5টি বাদ দিয়ে যে সমস্ত লেটারগুলি রয়েছে সেগুলো হচ্ছে আমার কনসোনেন্ট। তাহলে দেখো C-L-A-S ড্যাশ, তাহলে এখানে কি হতে পারে? ক্লাস, C-L-A-S-S, ক্লাস। তারপরে দেখো -O-Y, কি হবে বলো? B-O-Y, বয়। তারপরে আছে B-I-D, B-I-R-D, বার্ড। তারপরে দেখো B-O-X, বক্স। তারপরে দেখো -O-S-S, কি হবে এখানে? T-O-S-S, টস। তারপরে দেখো F-I-H, ফিশ, F-I-S-H। G-A-S-S, G-R-A-S-S, গ্র্যাশ। এইভাবে তোমরা কনসোনেন্টগুলি বসিয়ে শূন্যস্থানগুলি করবে। তারপরে এখানে দেখো নেক্সট 3 নম্বর বলছে শেক্সপিয়ারে কি কি ভাওয়েল নেই। অর্থাৎ এই যে এখানে দেখো শেক্সপিয়ার শব্দটা দিয়েছে, এই শেক্সপিয়ারের মধ্যে কোন কোন ভাওয়েল নেই সেটা তোমাকে প্রশ্ন করেছে। তাহলে আমি এখানে দেখি বানানটা কি আছে? S-H-A-K-E-S PEARE, শেক্সপিয়ার। তাহলে এর মধ্যে আমি কি কি ভাওয়েল পাচ্ছি?
একটা পাচ্ছি এ, একটা পাচ্ছি ই, এখানেও ই, এখানে এ, এখানে ই, তাই তো? তার মানে আমি এখানে পেলাম হচ্ছে কি এ আর ই পাচ্ছি, দেখো, তাই তো? তাহলে কোন কোন, আর তাহলে কি কি ভাওয়েল পেলাম না, এ ই বাদ দিয়ে তাহলে এই আই ও ইউ, এই তিনটি ভাওয়েল কিন্তু আমরা এখানে পাচ্ছি না। তাহলে শেক্সপিয়ারের মধ্যে আই ও ইউ এই তিনটি ভাওয়েল নেই। তারপরে নেক্সট দেখো বলছে মিলেনিয়াম। মিলেনিয়ামের ভাওয়েলগুলি খাতায় লেখো। এখানে কি কি ভাওয়েল রয়েছে? এম আই ডবল এল ই ডবল এন আই ইউ এম। তাহলে এখানে যে ভাওয়েলগুলো আছে সেখানে কী হবে? আই ইউ, আই ইউ, এইগুলো হচ্ছে আমার মিলেনিয়ামের ভাওয়েল। বুঝতে পারছো তো? এইভাবে করতে হবে। এবার দেখো বলছে এডুকেশনের ভাওয়েল সংখ্যা কত, কনসোনেন্ট সংখ্যাই বা কত। তাহলে এই যে এডুকেশন, এডুকেশন বানানটা কি আছে দেখো, ই ডি ইউ সি এ টি আই ও এন, এডুকেশন। এই এডুকেশন শব্দটিতে ভাওয়েল সংখ্যা কত, অর্থাৎ কটা ভাওয়েল আছে তোমাকে গুনতে বলেছে। তাহলে চলো আমরা দেখি এ ই আই ও ইউ এই পাঁচটি ভাওয়েলের মধ্যে কোন কোন ভাওয়েলগুলো রয়েছে। দেখো প্রথমে হচ্ছে ই, ই ভাওয়েল রয়েছে। তারপরে রয়েছে দেখো ইউ, ইউ একটা ভাওয়েল। তারপরে রয়েছে এ, তারপরে রয়েছে আই, তারপরে রয়েছে ও, এই কটা আমার ভাওয়েল। তাহলে কটা হলো মোট? 1 2 3 4 5। তো দেখো এখানে আমার 5টা ভাওয়েল আছে, তাই তো? এখানে 5টা ভাওয়েলই রয়েছে। দেখো ভাওয়েল সংখ্যা যে কটা আছে, 5টা, এ ই আই ও ইউ, এখানে 5টা ভাওয়েলই রয়েছে। আর তাহলে কনসোনেন্ট কটা রয়েছে? কনসোনেন্ট কি বলেছে? ভাওয়েল এ ই আই ও ইউ, এই 5টি লেটার বাদ দিয়ে যা লেটার আছে সব হচ্ছে কনসোনেন্ট। তাহলে এখানে কনসোনেন্ট কটা আছে? 1 2 3 4। তাহলে আমি এখানে 4টে কনসোনেন্ট সংখ্যা পেলাম। বুঝতে পারলে? এইভাবে কিন্তু এরকম প্রশ্নই কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষায় হয়তো আসবে। এবার দেখো কি বলছে, কলকাতা এডুকেশন হসপিটাল ও বিউটিফুলে কয়টি করে সিলেবেল আছে? সিলেবেল বলতে বুঝতে পারছো কি বলতে চাইছে? যে কলকাতা এডুকেশন হসপিটাল ও বিউটিফুলে কয়টি করে সিলেবেল আছে। তো চলো আমি তোমাদেরকে খাতায় লিখে দেখিয়ে দিই। এখানে বলেছে কলকাতা, তাহলে আমি যদি কলকাতাকে সিলেবেল ভাবে ভাঙি তাহলে দেখো হবে কি, কোল, কোল যোগ কা যোগ তা, আমরা এইভাবে কলকাতাকে ভাঙতে পারি। ঠিক আছে? তাহলে উচ্চারণ অনুযায়ী আমাকে ভাঙতে বলছে। যেমন দেখো কলকাতা, তাহলে কোলটা আমরা একসাথে বলছি, আমরা কি বলতে পারবো? ক ল কা তা তো বলতে পারবো না। তাহলে কোল, কোলটা আমরা একসাথে বলছি, সেই জন্য কোল যুক্ত কা আলাদা বলতে পারছি, তা আলাদা বলতে পারছি, সেই হলো কলকাতা। নেক্সট কি আছে দেখি, এডুকেশন। আমি লিখি এখানে এডুকেশন, এডুকেশন। তাহলে আমরা দেখো এখানে এ এ ডু, এটা কিন্তু আমরা আলাদাভাবে বলতে পারছি, এ আর ডু, ডুটা আমরা একসাথে বলছি, তাই তো? এ ডু। আবার কি তারপরে বলছি কে, কেটা একসাথে আলাদা বলতে পারছি, শান। তাহলে এইভাবে হলো আমার ভাঙা। তাহলে এ ডু কে শান, এডুকেশান। যখন আমরা যদি বলি বাংলায়, দেখো আমি তোমাদেরকে বাংলায় একটা করে দেখাই। যেমন ধরো রানাঘাট, রানাঘাট একটা জায়গার নাম, তাই তো? এখানে দেখো আমরা যদি বলি, আমরা কিন্তু এটা উচ্চারণ করতে পারবো, রা আলাদাভাবে বলতে পারছি, না আলাদাভাবে বলতে পারছি। তারপরে হলো তাহলে রা না ঘাট, এই ঘাট কথাটা আমরা একসাথে বলছি। এখানে কিন্তু আমরা বলতে পারছি না যে ঘা ট, রা না ঘা ট, এরমভাবে বলতে পারবো না, তাই না? রা না ঘাট, এইভাবে আমরা বলতে পারছি। যেমন ধরো যদি বলি নৈহাটি, তাহলে আমরা এখানে বলছি নই আলাদা বলতে পারছি, যোগ হা আলাদা বলতে পারছি, যোগ টি আলাদা বলতে পারছি, নৈহাটি। এবার বুঝতে পারলে তো? তাহলে ইংলিশে কীভাবে হচ্ছে। তাহলে চলো নেক্সটটা দেখি কি আছে। নেক্সট আছে দেখো হসপিটাল। তাহলে হসপিটালকে আমরা ভেঙে দেখ, হসপিটাল। তাহলে আমরা হসপিটালকে কিভাবে ভাঙছি? হস, তাই তো? হস বলছি একসাথে, হস, তারপরে বলছি কি পি, পি, তারপরে বলছি কি টাল, হসপিটাল। এইভাবে সিলেবেল অনুযায়ী ভাঙা হচ্ছে। কি বুঝতে পারলে তো? একদম কিন্তু সোজা। বৃত্তি পরীক্ষায় যদি এগুলি আসে একদম ঝটপট করে করে ফেলবে। ঠিক আছে? নেক্সট দেখি চলো, বিউটিফুল। নেক্সট দেখো বলছে বিউটিফুল, তাহলে বিউটিফুলটাও একই রকমভাবে হবে, বিউ,
আমরা কি একসাথে উচ্চারণ প্রথম হচ্ছে কি বিউ, বি টি ফুল, অর্থাৎ 3টে ভাগে ভাগ হচ্ছে, এইভাবে তোমরা করবে। নেক্সট দেখো 5, নিচের এলোমেলো বর্ণগুচ্ছের প্রতিটিকে সাজিয়ে শব্দ গড়ো। সব বর্ণগুলো এলোমেলোভাবে দেওয়া রয়েছে, তোমাদেরকে সাজিয়ে শব্দ তৈরি করতে হবে। দেখো AL BL, এটা কি সাজালে হবে কি বল, BALL। আমি তোমাদেরকে উত্তরগুলো কিন্তু সব বলে দিচ্ছি, ঠিক আছে। KOOB হবে কি বুক, BOOK বুক। GE, তাহলে এটা কি হবে বলো তো, এগ, EGG এগ। তারপরে দেখো DGO, এটা তো একদম সোজা, সবাই পারবে, বলো কি হচ্ছে, মনে মনে ভাবো বা লেখো দেখি। একদম ঠিক, কি হবে DOG ডগ। তারপরে হচ্ছে দেখো CIE, এটা কি হবে আইস, ICE আইস, আইস মানে কি জানো তো বরফ, যেগুলো তোমরা নিতে ভালোবাসো। তারপরে দেখো EY, এটাকে সাজালে কি হবে EYE আই, আই মানে কি চোখ। তারপরে দেখো EBE, এটাকে সাজালে হবে BEE বি মানে কি মৌমাছি। তারপরে দেখো NSOE, এটা কি হবে নোজ, NOSE নোজ। তারপরে দেখো CHOOLS, এটা সাজালে কি হবে, এটা আমি বলবো না, এটা তোমরা করবে, করে কমেন্ট বক্সে জানাবে কি হয়েছে। তারপর দেখো PEPAR, কি হবে এটা পেপার, PAPER পেপার। এটা দেখো AER, কি হবে এটা ইয়ার, EAR মানে কি কান। তারপরে দেখো LCOCK, তারপর এটা কি হবে ক্লক, ক্লক মানে ঘড়ি। তারপরে দেখো ACKB, এটা কি হবে ব্যাক, BACK ব্যাক, ব্যাক মানে পিছনে। HIGHT হাইট, এটা হাইট সাজানোই আছে, এটাকে হয়তো মানে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এটাও অ্যান্সারটাই করা আছে, ঠিক আছে। তারপর দেখো এই AHED, কি হবে হেড, HEAD হেড। TOOF, কি হবে ফুট। তারপরে এটা দেখো BEYLL, এটা হবে বেলি, BELLY বেলি মানে কি পেট। দেখো NEEKS, এটা কি হবে বলো দেখি, KNEES নিজ, নিজ মানে কি হাঁটু। তারপরে দেখো HAIRC, এটা কি হবে, এটাও তোমরা নিজেরা করবে, দিয়ে কমেন্ট বক্সে জানাবে কি করেছো, আমি বলবো না। তারপর দেখো DIRB, এটাও আমি বলবো না। তারপর দেখো MAEN, এটা কি হবে বলো তো নেম, NAME নেম। তারপরে NIOL, এটা হবে লায়ন। তারপরে YEES, তাহলে এটা হবে কি বলো, এটা হবে আইস, EYES আইস। আইস মানে হচ্ছে আই মানে চোখ, আর আইস মানে এখানে একের বেশি আমাদের দুটো চোখ, সেই জন্য এখানে এস যুক্ত হয়েছে। তারপরে দেখো DER, এটা কি হবে DER ডিয়ার। তারপরে OWDR, তাহলে এটাও কি হবে বলো দেখি, WORD ওয়ার্ড হবে এটা। তাহলে এগুলো বুঝতে পারলে। নেক্সট দেখো 6, এগুলো তোমরা যত প্র্যাকটিস করবে তত পারবে। 6 নম্বরে কি বলেছে দেখো, নিচের শব্দগুলির একটি করে বর্ণ বাদ দিয়ে নতুন শব্দ গড়ো। নিচে যে শব্দগুলো রয়েছে এগুলো থেকে একটা করে বর্ণ বাদ দিতে বলছে, একটি লেটার। তো দেখো CHAIR চেয়ার আছে, তাই তো। এখানে আমি যদি একটা লেটার বাদ দিই, সি যদি আমি বাদ দিয়ে দিই, দেখো তাহলে এখানে কি থাকছে হেয়ার, HAIR। এখানে চেয়ারের আলাদা মিনিং হচ্ছে, হেয়ারের আলাদা মিনিং হয়ে যাচ্ছে কিন্তু। এবার দেখো BOARD, তাই তো বোর্ড। এবার বোর্ড থেকে যদি আমি বিটা বাদ দিয়ে দিই, তাহলে আমার কি হচ্ছে, এটাকে সাজালে ROAD রোড, রোড মানে হয়ে যাচ্ছে কি রাস্তা। তারপরে দেখো YEAR মানে হচ্ছে কি বছর, এখান থেকে যদি আমি ওয়াই বাদ দিয়ে দিই তাহলে আমার থাকছে কি EAR মানে কি কান। KITE কাইট, কাইট মানে ঘুড়ি, ইট আমি যদি বাদ দিয়ে দিই কিট, KIT কিট, কিট। তারপরে দেখো ট্রেন, TRAIN ট্রেন, ট্রেন থেকে যদি আমি টি বাদ দিয়ে দিই তাহলে হলো রেন, RAIN রেন মানে বৃষ্টি। MANE, এটা হচ্ছে মেন। তারপরে হচ্ছে এখান থেকে আমি কি বাদ দেবো বলো তো দেখি, এখান থেকে ই বাদ যাবে, ই বাদ গেলে থাকছে হচ্ছে MAN ম্যান, ম্যান মানে হয়ে যাচ্ছে মানুষ। তাহলে আমি আজকে তোমাদের এইটুকুনি দেখালাম। নেক্সট ক্লাসে নেক্সট টপিক বা নেক্সট পেজ নিয়ে আসবো, এগুলি তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে।
ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আবার বলি, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। টাটা।